ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের কাহিনী কি? দেবতা ও অসুররা একসাথে সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নেন। অমৃত অর্থাৎ অমরত্বের সুধা পাওয়ার জন্য মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হয় মন্থন পর্বত এবং দড়ি হিসাবে নাগরাজ বাসুকীকে। মন্থনের সময় মন্দর পর্বত সমুদ্রের গভীরে ডুবে যেতে শুরু করে, কারণ এর কোনো স্থির ভিত্তি ছিল না। বিষ্ণু কুর্ম অবতার। এই সংকটের মুহূর্তে বিষ্ণু একটি বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন এবং তার বিশাল পিঠে মন্দর পর্বতকে স্থাপন করে স্থির ভিত্তি প্রদান করেন। কুর্মের পিঠে ভর করে দেব ও অসুররা সফলভাবে সমুদ্রে মন্থন সম্পূর্ণ করে, যার ফলে অমৃত, লক্ষ্মী, কামধেনু, ঐরাবতী, হাতির মতো অনেক মূল্যবান রত্ন ও দেবী বেরিয়ে আসে। কুর্ম অবতার ধৈর্য, স্থিতিশীলতা এবং মহাবিশ্বের ভারসাম্য রক্ষার প্রতীক, যা প্রতিকূল পরিস্থিতিতেও অবিচল থাকার শিক্ষা দেয়।